ওয়েব চ্যাপ্টার নিটের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা তো আমরা সবাই জানি। এই নিটে আসবে এরকম একটা কোশ্চেন যেটা আমাদের EITS 5-এ এসছে ওয়েব চ্যাপ্টারের উপর, সেটা আজকে ডিসকাস করতে যাচ্ছে। সো EITS 5-এ আসা এই কোশ্চেনটা তোমরা একবার পজ করে ট্রাই করো, তারপরে আমরা ডিসকাশনে আসছি। আচ্ছা, তাহলে কোশ্চেনটাতে কি বলা আছে আমরা একবার দেখে নিই। আমাদের 4টে সেগমেন্ট দেওয়া আছে, অর্গান পাইপের মেনলি কোশ্চেন PQRS। তাহলে এখানে আমাকে ফ্রিকোয়েন্সি যে জেনারেট হচ্ছে সেই ফ্রিকোয়েন্সির রেশিও ক্যালকুলেট করতে বলেছে। তো আমরা সবাই জানি একটা নোড আর একটা অ্যান্টিনোডের মধ্যে যে ডিস্টেন্স হয় সেটা একটা ওয়েভ লেন্থের 1/4 হয়। এবার সেই আইডিয়াটা ইউজ করে এই প্রবলেমটা আমরা সলভ করব। দেখো, ফার্স্ট যে আমরা পি সেগমেন্টের কথা বলছি, পি সেগমেন্টের যে লেন্থ সেটা হচ্ছে, তুমি দেখো এটা আমি ড্র করেছি, সেই λ/4 এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে আমি পি যে ওয়েবটা বা পি যে অর্গান পাইপটা আছে সেখানে যে ওয়েভ লেন্থ সেটাকে আমি λp ধরছি, তাহলে L = λb/4। সেখান থেকে আমি ল্যামডা বা ওয়েভ লেন্থ ক্যালকুলেট করলাম, আর সেখান থেকে ফ্রিকোয়েন্সির ফর্মুলা আমরা সবাই জানি। ফ্রিকোয়েন্সি হচ্ছে স্পিড অফ সাউন্ড এখানে বাই আমাদের যে ওয়েভ লেন্থটা, রাইট? তো সেভাবেই আমরা কিউর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের যে টোটাল যে লেন্থটা হচ্ছে এটা বেসিক্যালি দুটো এরকম λ/4, বাট একটা কোয়ার্টার অফ ওয়েভ লেন্থের দুটো পার্ট আছে, তো λ/2 হচ্ছে। সেখান থেকে আমরা λ লেন্থের সাথে রিলেশন ক্যালকুলেট করলাম, সেখান থেকে ফ্রিকোয়েন্সি। এভাবেই আমরা থার্ড পার্ট অ্যান্ড ফোর্থ পার্টের ক্ষেত্রে করলাম। তারপর জাস্ট রেশিও নিলে আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা দেখো 1:2:4:3, রাইট? সো অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে।